আজকে কিন্তু নতুন ভিডিও ডেসক্রিপটিভ রাইটিংয়ের। অনেক দিন ডেসক্রিপটিভ রাইটিংয়ের ভিডিও দেওয়া হয় না, তা তোমরা বলতেই পারো যে অনেকদিন ডেসক্রিপটিভ রাইটিংয়ের ভিডিও দেওয়া হচ্ছে না। সেখানে আমি ভিডিও যেগুলো দিচ্ছিলাম একটু জিকে জিএসের মানে জেনারেল স্টাডির ভিডিও, সেগুলো কেন সামনে এনটিপিসি আছে, তা এনটিপিসি ছাড়াও সামনে প্রচুর নিয়োগ হবে, যেটা পিএসসির বিভিন্ন মানে এক্সামের মাধ্যমে নিয়োগ করবে। সেখানে কিন্তু তোমাদের জিকে পার্টটা বা জিকে বা জিএস পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর সামনে যেহেতু বড় পরীক্ষা এনটিপিসি এবং রেলের গ্রুপ ডি, তার জন্য কিন্তু আমি অলরেডি ডেসক্রিপটিভ রাইটিং একটুখানি শিফট হয়ে আমি কিন্তু একটুখানি মানে জিকে জিএসের দিকে ঝুঁকেছি। তা তোমরা যদি আমার চ্যানেলে ভিজিট করো, যারা যারা দেখবে অবশ্যই ওখানে দেখবে ডেসক্রিপটিভ রাইটিংয়ে যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো তোমাদের কাছে খুবই ইনফরমেটিভ। মানে আমি অল্প অল্প করে বানাচ্ছি, তো এবার তোমাদের কাছে আমি মত চাইছি যে আমি এরম করে কি অডিও ভিজুয়ালের মাধ্যমে বানাবো, নাকি তোমাদের লিখে লিখে বোঝানোর ব্যাপারটা বোঝাবো, এটা তোমাদের উপর ছেড়ে দিলাম। তোমরা কমেন্টসে বলো, যদি অডিও ভিজুয়ালের মাধ্যমে বানাতে হয় বানিয়ে দেবো, আর যদি বলো যে না এমনি বোঝালেই হবে তাহলে বোঝাবো। দেখো ওখানে বিভিন্ন নাচ নিয়ে, যে আমাদের নাচ নিয়ে আছে, এছাড়াও কী বলবো তোমাকে, এছাড়াও তোমার হিস্ট্রির একটা খুব যে আমাদের যে রিভল্ট হয়েছিল, তো রিভল্টের একটা পার্ট আছে, রিভল্টের 3টে পার্ট আসবে, একদম 3টে পার্ট, যেটা আমাদের স্পেকট্রাম বলে। স্পেকট্রামের পুরো একদম ডিটেলস ভিডিওতে হয়ে যাবে, 3টে পার্টে পুরো স্পেকট্রামের যে রিভল্টের পুরো ডিটেলসটা হয়ে যাবে। আর বেশি বলছি না, ডেসক্রিপটিভ রাইটিংয়ের আজকে পড়াবো। আজকে যেটা আমি ডেসক্রিপটিভ রাইটিং বোঝাবো বা তোমাদের দেখাবো, সে 2টো পার্টে হবে। আবার বলে দিচ্ছি, ডেসক্রিপটিভ রাইটিং 2টো পার্টে হবে। হ্যাঁ, 2টো পার্ট। তোমরা অবশ্যই চ্যানেলটা পুরো দেখো, আমি এখনই শুরু করছি। 2টো পার্টে হবে, এটা প্রথম পার্ট। আর তোমাদের আবার বলছি, আগেই ডেসক্রিপটিভ রাইটিংগুলো সব লেখা আছে। এই ওমেন্স রিজার্ভেশন বিলটা পার্ট 1 হয়েছে, পার্ট 2 এখনও আনা বাকি, এবং এটা হয়ে গেছে অলরেডি, পার্ট 2 এসে গেছে। এছাড়াও তোমরা আমার ফেসবুকে যাবে, ফেসবুকে গিয়ে তোমরা আমার চ্যানেলটাকে ফলো করতেই পারো, মানে আমার ফেসবুক পেজটাকে অবশ্যই তোমরা ফলো করে রেখো। আর এছাড়া মণিপুর নিয়ে ভিডিও আমি অলরেডি বানিয়েছি, মণিপুর নিয়ে। হ্যাঁ, এইটুকুনি বলবো। আজকের ক্লাস তাহলে শুরু করি আমরা। দেখো, রিসেন্ট আমাদের কুম্ভ মেলা, যেটা 144 বছর মহাকুম্ভ বলে। সাধারণত কুম্ভ সম্বন্ধে একটু বলে দিই, কুম্ভ মেলা কিন্তু প্রত্যেক 12 বছর অন্তর অন্তর হয়, সেটা পূর্ণ কুম্ভ। আর 6 বছর অন্তর অন্তর হয় অর্ধ কুম্ভ। আর এইটা এত বড় কুম্ভ, মানে এত লোক একসাথে হয়েছে কেন, সরকারি ডেটা অনুযায়ী প্রায় 50 কোটি মতো লোক ওখানে গেছিল। এটা হয়েছে কেন? কারণ এটি হলো মহাকুম্ভ, 144 বছর পর হয়। কুম্ভ জিনিসটা কি, তোমরা যদি চাও আমি অলরেডি বলে দিতে পারি যে কী ব্যাপারটা, কুম্ভ এত কেন ফেমাস, আমাদের হিন্দু রিলিজিয়াসের মধ্যে এত একটা মানে গুরুত্বপূর্ণ একটা ধার্মিক ঘটনা কেন, কি সেটা আমি বলে দিতে পারি আজকে আমি এটা নিয়ে। তা কুম্ভে একটা ঘটনা ঘটে গেছিলো, প্রচুর লোক চাপা পড়ে মারা গেছিলো, সেই নিয়ে একটা রিপোর্ট রাইটিং। আমি আবারও বলছি, বলি আমি রিপোর্ট রাইটিং, কিন্তু পুরো এরকম করে লেখা যাতে জিকে ডেসক্রিপটিভে তোমাদের কাজে লেগে যায়। বা রিপোর্ট রাইটিং ছাড়া তোমরা যদি একটু বড় করে লেখাই, তোমরা ওখান থেকে কাটছাট করে নিজের মতো একটু ছোটো করে নেবে। বলছে ডেট আফটার সার্চ অফ কুম্ভ, সার্চ মানে ঢেউ, বলছে মারা মানে কুম্ভের, বলছে মারা গেছে কখন, মানে কুম্ভের ঢেউয়ের ফলে, মানে কুম্ভের ঢেউ একটু আমি একটুখানি মানে কী বলবো, ওই ব্যঙ্গাত্মক যে হেডিং হয় সেরকম লিখেছি, মানে কুম্ভের ঢেউয়ে মারা গেছে। হ্যাঁ, কুম্ভের ঢেউ কী হয়েছে, মারা গেছে অনেকে। ব্যাপারটা কেমন একটু মানে একটু মানে কী বলবো, একটু চার্মিং একটা জিনিস মনে হচ্ছে যে কী ব্যাপারটা, সেই জন্য আমি এরকম হেডিংটা করেছি। বলছে দেখো, আফটার 12 ইয়ার, 12 বছর পর কুম্ভ হচ্ছে, পূর্ণ কুম্ভ, যেহেতু পূর্ণ কুম্ভ হচ্ছে তাই পূর্ণ কুম্ভের কথাই বলো। আফটার 12 ইয়ার এগেইন অন দ্য ডে অফ মৌনী অমাবস্যা, মৌনী অমাবস্যা একটা তিথি, সেইখানে সব লোক চায় মৌনী অমাবস্যায় চান করতে, তাই জন্য ডে আফটার মৌনী অমাবস্যা পিলগ্রিমস ডাই ইন স্ট্যাম্পেড, স্ট্যাম্পেড মানে পদপিষ্ট হয়ে মারা যাওয়া, ঠিক আছে, ইন প্রয়াগরাজ ইউপি, ইউপিতে পদপিষ্ট হয়ে যেসব মানে যারা পিলগ্রিমস মানে যারা হলো তোমরা বলবো যারা ভক্তগণ বা যারা ভগবানের ভগবান আসা সবাই চায়, মানে যারা ধরো কী বলবো ওই ভক্তগণই ধরো ভক্তগণ গেছিলো, তারা মারা গেছে। হোয়েন দ্য ডে ডেভেলপড, বলছে হোয়াইল, হোয়েন না হোয়াইল দ্য ডে ডেভেলপড, মানে দিনটা আস্তে আস্তে এগোনোর সঙ্গে সঙ্গে, এখানে ডেভেলপমেন্ট একটুখানি হিসেবে বলছি, হোয়াইল দ্য ডে ডেভেলপড হ্যাজ নট ইয়েল্ড কনক্লুসিভ রিজন, মানে সঠিক কোনো রিজন পাওয়া যায়নি ফর স্ট্যাম্পেডেড। হ্যাঁ, স্ট্যাম্পেডেড দ্যাট হ্যাপেন্ড ইন আর্লি আওয়ার অফ
জানুয়ারি 29, মানে 29 জানুয়ারিতে যে পদপিষ্ট হয়ে মারা গেছে, সেটা যেদিন মারা গেল সেদিন ওটা ওটা ভোর রাতের দিকে মারা গেছিলো। ডেটা আস্তে আস্তে এগোনোর মানে দিনটা আস্তে আস্তে এগোনোর সঙ্গে সঙ্গে সেইভাবে সঠিক কোনো কনক্লুসিভ রিজনটা কিন্তু সেভাবে পাওয়া যায়নি। সেটাই বলতেছে, কনক্লুসিভ রিজন এখনো পাওয়া যায়নি বলেছে। এবার ইনিশিয়ালি ইনভেস্টিগেশন বলছে, ইনিশিয়ালি ইনভেস্টিগেশন করে দেখা গেছে, ইনিশিয়ালি ইনভেস্টিগেশন সাজেস্ট করছে অ্যান আনকন্ট্রোল সার্চ অফ ডিভোট, মানে আনকন্ট্রোল সার্চ মানে যেটা পুলিশ বা প্রশাসন কন্ট্রোল করতে পারেনি, এমন একটা ভক্তদের ঢেউ বা ভক্তদের ভিড় অফ দ্য অ্যাট দ্য বাথিং গেট, মানে চান করার গেটে ভক্তদের ঢেউয়ের ফলে কিন্তু এটা হয়েছে, মানে এই ভক্তদের ঢেউয়ের মানে ভক্তদের আনকন্ট্রোল ঢেউয়ের ফলে এই ঘটনাটা ঘটেছে, এটা মানে ইনিশিয়াল ইনভেস্টিগেশনে উঠে এসছে। আচ্ছা, অ্যাকর্ডিং টু দ্য আই উইটনেস বলছে, প্রত্যক্ষদর্শীর মতো অনেকেই আছে, প্রত্যক্ষদর্শী ধরো কেউ চাপা পড়ে হয়তো তার প্রাণ ত্যাগ করেছে, কেউ ইনজিওর হয়েছে, কেউ মাইনর ইঞ্জিনিয়ার হয়েছে, তারা প্রত্যক্ষদর্শী। বলছে প্রত্যক্ষদর্শীর মতে ইন দ্য ট্রানজিশন ফেজ মানে যখন রাতটা আস্তে আস্তে শেষ হচ্ছে এবং আস্তে আস্তে দিনের শুরু হচ্ছে, ট্রানজিশন ফেজ অফ দ্য নাইট, মানে নাইটের ট্রানজিশন ফেজে অ্যারাউন্ড 1 to 2 PM, মানে 1টা থেকে 2টোর মধ্যে, এটার সময় কী হয়েছে, রেসপন্ডিং টু দ্য ফার্ভেন্ট রেসপন্ডিং টু দ্য ফার্ভেন্ট মানে হলো ধরো একটা মানে তোমার কি বলো একটা অনুভূতি, একটা মহান অনুভূতি। ফার্ভেন্ট মানে রেসপন্ডিং টু দ্য মহান অনুভূতি, ধরো যদি তোমাকে ভগবান বা আহ্বান করে যে এসো ভক্ত বা এসো ভগবান আমার সবাই সন্তান, এসো সন্তান বা আসো সন্তান, তাহলে তুমি এটা মানে একটা মহান অনুভূতি যে আমাকে ভগবান ডেকেছে, সেই একটা অনুভূতি। মানে রেসপন্ডিং টু দ্য ফার্ভেন্ট মানে 144 বছর পর হচ্ছে, এটা একটা বিশাল বড় ব্যাপার। এই মানুষের মধ্যে একটা মানে এরকম একটা অনুভূতি ক্রিয়েট করে, মানে চিন্তা করেছে যে 140 বছর পর হচ্ছে, এখানে যাওয়া চান করতেই হবে, এই যে ফার্ভেন্ট অনুভূতিটা। বলছে এই যে বলছে রেসপন্ডিং টু দ্য ফার্ভেন্ট অনুভূতি, মানে রেসপন্ডিং মানে এই অনুভূতির রেসপন্ডে তারা কি করেছে, কল ফর আর্লি অ্যাক্সিস, কল ফর মানে চাওয়া, আর্লি অ্যাক্সিস মানে সবার আগে অ্যাক্সিস, আর্লি অ্যাক্সিস, কল ফর দ্য আর্লি অ্যাক্সিস টু দ্য নেক্টর মানে অমৃত, মানে তারা চেয়েছিল যে সবার আগে আমি যাতে অমৃত পাই, কি টু দ্য নেক্টর অফ দ্য ইমোরালিটি, মানে অমৃতর মানে যে মানে কি বলবো তোমাকে, আমৃত্যু মানে অমৃত গ্রহণ করে আমৃত্যু বেঁচে থাকার, মানে এখানে তো ওরম বোঝাতে যায়নি যে অমৃত মানে আমৃত্যু বেঁচে থাকার, মানে সবাই বলে যে কেন চান করতে যেত সবাই, যে ওখানে নাকি চান করলে অমৃত লাভ হয়। অমৃত লাভ হয় মানে তুমি বিভিন্ন রকম বাধা বিপত্তি থেকে রেহাই পাবে, তারপরে তোমার বিভিন্ন যে সংকট বা তোমার যে সব ধরো বলে যে লোকে বলে যে আমরা সবাই যেসব পাপ করি সেটা নাকি কুম্ভে চান করে ধুয়ে যায়, মানে যদি পাপ ধুয়ে যায় তুমি তাহলে কষ্ট অনুভূতি এগুলো থেকে তুমি বেঁচে গেলে, তাহলে তোমার একটু লাইফ মানে তোমার জীবনটা একটু দীর্ঘায়ু হলো। সেই জন্যই বলেছে যে আর্লি অ্যাক্সেস টু দ্য নেক্টার অফ ইমমর্টালিটি ইন দ্য অ্যাসপিসিয়াস এরা। অ্যাসপিসিয়াস মানে একদম ভোরবেলা যে একদম একটা বলে না যে অমৃতক্ষণ, যে ভোরবেলা আমরা উঠি অমৃতক্ষণ বলি, ওই অমৃতক্ষণের ওই সময় চান করে একটা তাড়াতাড়ি মানে সবার আগে আমি যদি চান করি আমি হয়তো পুরোটাই অধিকার করে নেবো। মানুষের মধ্যে এরকম চিন্তা ভাবনা যে সবার আগে আমি যদি দৌড়ে গিয়ে চান করি তাহলে হয়তো পুরো পুণ্যটা আমি মানে যত ভগবানের আশীর্বাদ সব আমি পাবো। এই যে চিন্তাভাবনার জন্য কি করেছে, তারা রাস্ট করেছে, তারা দৌড়াদৌড়ি করেছিল টু কমপ্লিট দেয়ার হলি ডিপ, মানে তারা যে একটা মানে হলি মানে তোমার হলো যে একটা শুদ্ধ যে চান বা তোমার যে একটা ধার্মিক যে চান, এই হলি ডিপটা কমপ্লিট করতে ছিল খুব তাড়াতাড়ি, মানে তার জন্য তারা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছিল। অ্যাজ এ রেজাল্ট পিলগ্রিম ডাই ইন আ স্ট্যাম্পেড, মানে এর ফলে কিন্তু পিলগ্রিমরা ইন এ স্ট্যাম্পেড মানে ডাই হয়েছিল, এই পদপিষ্ট হয়ে গেছে, ডাই ইন এ স্ট্যাম্পেড মানে পদপিষ্ট হয়ে মারা গেছিল। ঠিক আছে, এখানে ফুল স্টপটা হবে। মোর্নিং অফ দ্য ডেথ, মানে এই যে মানে দুঃখের সংবাদ, এই মৃত্যুর যে দুঃখের সংবাদটা, এই মৃত্যুর যে ধরো এই শোকটা, মর্নিং অফ দ্য ডেথ, মর্নিং মানে শোক, এই মৃত্যুর যে শোকটা ওয়ান্স এগেন মানে আবার এনগালফ মানে পুরো ঢেকে দিয়েছে কুম্ভ মহাকুম্ভকে ঢেকে দিয়েছে। আবার কেন বললাম, এর আগেও কিন্তু এরকম ঘটনা ঘটেছে, সেটাই আমি এখন বলবো। এগেইন বলছি যে ওয়ান্স এগেইন মানে আবার, এনগেলফ দ্য কুম্ভে এরকম অনেক আগে ঘটনা ঘটেছে এরকম প্রচুর, সেগুলোই আমি ডিসক্রিপশনে মানে সেগুলোই আমি কিন্তু এখন বলবো। এই জন্য হচ্ছে এগেইনস মানে আবার ঢেকে দিয়েছে, মর্নিং অফ দ্য ডেড এগেইনস এনগালফ দ্য মহাকুম্ভ।
বলছে যে 500 ডেথ রেকর্ড ইন 1954, মানে 1954 সালে কিন্তু হ্যাঁ এই 500 জন প্রায় মারা গেছিলো অ্যাট দ্য টাইম অফ হলি ডেথ অন দ্য ডে অফ মৌনী অমাবস্যা। মানে মৌনী অমাবস্যা সেই 1954 সালেও কিন্তু মৌনী অমাবস্যার সময় এরকম চান করার সময় দৌড়াদৌড়ি করতে গিয়ে 500 জন মারা গেছিলো। তারপরে কমা দিয়ে দেখো দা এটা ইন্দা হবে, দা ইন হবে না, ইন দ্য গোদাবরী, সরি এটা ভুল হয়েছে, হ্যাঁ ইন দ্য গোদাবরী 39 পিলগ্রিমস ডাই ইন 2003, মানে 2003 সালে কিন্তু প্রায় 39 জন পিলগ্রিমস মারা গেছিল গোদাবরীতে। সাধারণত কুম্ভ 4টে জায়গায় হয়, একটা হলো আমাদের প্রয়াগরাজ, একটা হলো নাসিক, একটা বারাণসী, আর একটা হলো আমাদের মধ্যপ্রদেশের উজ্জয়িনী। ঠিক আছে, 4 জায়গায় হয়। তা 4 জায়গার মধ্যে এবারে প্রয়াগরাজে হয়েছিল, 2003 সালে গোদাবরীতে হয়েছিল, সেই সময় কিন্তু মারা গেছিল। ঠিক আছে, তারপরে দেখো এগেইন মানে আবার ইন 2013, মানে 2013 সালে 42 পিপলস ডাই ডেড রেকর্ড, মানে মৃত্যুর যে ডেটাটা রেকর্ড হয়েছিল কি কারণে রেকর্ড হয়েছিল, ফর কলাপসিং ফুট ব্রিজ, মানে ফুট ব্রিজ মানে ধরো যে ব্রিজগুলো থাকে, হেঁটে যাওয়ার ব্রিজ থাকে, সেই ব্রিজটা কোলাপস করে গেছিলো, মানে ভেঙে পড়ে গেছিলো, তার জন্য 42 মানে 42 জন মারা গেছিলো। নাও ইউপি গভর্নমেন্ট অ্যানাউন্সড, মানে এখন ইউপি গভর্নমেন্ট অ্যানাউন্স করেছে দ্যাট 30 পিপল ডাই ইন দ্য ইনসিডেন্ট, মানে প্রায় 30 জন লোক কিন্তু মারা গেছে। হ্যাঁ, অ্যামং দেম 25 হ্যাজ বিন আইডেন্টিফাইড, মানে 25 জনকে আইডেন্টিফাইড করা হয়েছে, বাট অফ 5 রিমেইন, মানে রয়ে যা 5 জন, মানে 30 জন তো মারা গেছে, তার মধ্যে 25 জন কিন্তু আইডেন্টিফাইড করা হয়েছে যেটা কারা, এবং 5 জন তাদের আইডেন্টিফাইড করা হয়নি, এবং এইটা বলে রাখা হয়েছে। এবং পরবর্তী কথা বলছে নেক্সট টু ফলো মাই পেজ চ্যানেল, আমার চ্যানেলটা ফলো করলে নেক্সট ভিডিওটা আসবে। আজকে এইটুকুনি রাখলাম, পরে দেখো পরেরটা আছে এখানে আরও লেখা, এই যে এতগুলো লেখা আছে সরকার কী করেছে, সরকার কী ইনিশিয়েটিভ নিয়েছে, এটা পরে আসছি। এই ঘটনাগুলো ঘটে গেছে, এবার হলে ঘটনাগুলো ঘটেছে, এবার সরকার কী করেছে এবার আমাকে আসতে হবে, বা কী করে প্রোটেক্ট করা যেত, কী করে, এটা নিয়ে পরের ভিডিওতে আসবো। আজকে আমি খুব বড় বানাচ্ছি না, দেখো অলরেডি কিন্তু প্রায় 12-13 মিনিট প্রথম ভিডিও এটা, এবং দ্বিতীয় ভিডিও পরের দিন আমি অবশ্যই আনবো। তোমরা অবশ্যই, আমি আবারও বলবো, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা ফলো, সাবস্ক্রাইব এবং শেয়ার করো। এবং তোমাদের একটা সাবস্ক্রিপশন বা একটা মানে সাবস্ক্রাইব করলে, তোমরা যদি একজন করে সাবস্ক্রাইব করো, আমি কিন্তু এতে প্রচুর এন্থু পাই, যে তোমরা, আমি বুঝতে পারি তোমরা আমার চ্যানেলটাকে ভালোবাসছো, এবং তোমরা আমাকে সাপোর্ট করছো, যে তোমরা আমাকে সাপোর্ট করছো মানে তোমাদের জন্য আরও নতুন ভিডিও বানাবো। আর প্লিজ বলবো, মানে প্লিজ কেন বলছি, আবারও বলছি, তোমরা বলতো যে এত কাকুতি করছো, আমি তোমাদের জন্যই প্লিজ বলছি, তোমরা প্লিজ যে আমাদের জিএস যে ভিডিওগুলো আছে, হ্যাঁ সেগুলো একটু গিয়ে দেখো, তোমাদের ভালো লাগবে, আশা করি তোমরা বুঝতে পারবে যে আমি কী ধরনের কোয়ালিটি ভিডিও বানাচ্ছি। এবং তোমরা ওখানে একবার যদি দেখো, তোমাদের জীবনেও ভুলবে না, মনে পড়ে যাবে। তোমরা ভিডিওটা 2-3 বার দেখো, যদি ভুলো তারপর আমাকে বলবে, এমন করে বানানো। তোমরা জিএস ভিডিওটা দেখো, এবং আর্ট অ্যান্ড কালচারের ভিডিওগুলো দেখো, তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, আর এইটুকুনি বলবো, আর বেশি বাড়াচ্ছি না, এবং বলবো এর সেকেন্ড পার্টটা খুব শীঘ্রই আসছে। তোমাদের খুব এটা যত তাড়াতাড়ি তোমরা মানে ভিডিওটা ভাইরাল করবে, বা ভিডিওটা যত তাড়াতাড়ি তোমাদের কাছে ছড়াবে, তত তাড়াতাড়ি সেকেন্ড ভিডিওটা আসবে। ওকে, বাই।